আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি খুবই মজাদার এবং একটি হেলদি স্বাস্থ্যসম্মত রেসিপি নিয়ে হাজির হয়েছি, সাজনা পাতার টিকিয়া। এই সাজনা পাতার টিকিয়া আমি 4 পিস মাছ দিয়ে তৈরি করব এবং এটা বাচ্চারা এবং বড়রা সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। খুবই মজাদার এবং খুবই উপকারী একটি রেসিপি। তাহলে চলুন এখন রেসিপি শেয়ার করি। আমি 4 পিস মাছ নিয়েছি। প্রথমেই মাছের চামড়াটাকে আমি ছাড়িয়ে ফেলবো এবং শিলপাটা দিয়ে কতক্ষণ ছেঁচে নিব। তারপরে এখানে 4-5 পিস আমি রসুনের কোয়াও নিয়েছি এবং 4-5 পিস লাল মরিচ নিয়েছি আস্ত, এবং 5-6 পিস আমি কাঁচামরিচ নিয়েছি, এগুলোকে আমি কুচিয়ে দিব। এবং পেঁয়াজও নিয়েছি প্রায় হাফ কাপের মতো কুচানো। আমি পোস্তদানা নিয়েছি 1 টেবিল চামচ। এখন আমি মাছ এবং সাজনা পাতা, পোস্তদানা, শুকনো মরিচ এগুলোকে এখন আমি একটু বেটে নিব। শিলপাটা দিয়ে ভালো করে একটু বেটে নিব। আমি সাজনা পাতা 2 কাপের মতো নিয়েছি। সাজনা পাতাটাকেও আমি ভালো করে বেটে নিব। আমি 4-5 পিস রসুনের কোয়া বেটে নিয়েছি মাছের সাথে। আমি সামান্য পরিমাণে পুদিনা পাতা দিয়েছি। এখানে যতগুলো আইটেম নিয়েছি প্রত্যেকটা আইটেম খুবই স্বাস্থ্যসম্মত এবং হেলদি। জিরার গুঁড়া নিয়েছি হাফ চা চামচের চেয়েও কম, হলুদ নিয়েছি হাফ চা চামচের চেয়েও কম। আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং আমি গরম মশলা দিয়ে দিলাম। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে দিয়ে দিলাম, যেভাবে আমরা কাবাবে পেঁয়াজ দিই। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি এবং 7-8টি কাঁচামরিচ আমি কুচিয়ে দিয়েছি কাবাবের মতো। এখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন প্রত্যেকটা আইটেমকে একসাথে খুব ভালো করে মেখে নিব কাবাবের শেপ দেওয়ার জন্য। মাখামাখি অলরেডি হয়ে গেল। বন্ধুরা, কেমন হলো আমার এই রেসিপিটা? যদি আপনাদের আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন আমি কাবাবের শেপ দিচ্ছি, গোল করে আমি তৈরি করছি। ইচ্ছে করলে আপনারা ওভাল শেপও দিতে পারেন, ডিমের মতো শেপ। এক এক করে আমি কাবাবের শেপ তৈরি করছি। প্রত্যেকটা শেপ এইভাবেই করবেন। সবগুলো কাবাব টিকিয়া ভাজার জন্য রেডি হয়ে গেল। চলুন তাহলে এখন ভেজে নিই কিছু কাবাব। এবং যারা আজকে আমার চ্যানেলে ইন করেছেন, আমার ভিডিও দেখছেন এবং আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। এখনও যারা আমার অনেক বন্ধুরা আমার সাথে আছেন এবং আমাকে ভালোবাসা দিচ্ছেন, সুন্দর সুন্দর কমেন্টস করছেন, খুবই ভালো লাগে আপনাদের কমেন্টস পড়তে। এবং আপনারা অনেক দিন থেকে আমাকে সাপোর্ট করছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তাহলে এখন আমরা ভেজে দেখাচ্ছি। প্রথমেই যখন আমি কড়াইয়ে তেল দিয়েছি এবং তেল গরম হওয়ার পরে আমি যখন কাবাবটা দিয়েছিলাম, হঠাৎ করেই আমার ফোন এসে যাওয়াতে আমার কাবাব দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে তুলে নিলাম। ঠিক এগুলোকে এভাবেই ভেজে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। আপনারা ইচ্ছে করলে একটু ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভাজতে পারেন। আমিও একটা ডিম দিয়েছিলাম।